তিনি আম্মিজান হযরত আয়েশাকে নিয়ে রাতের অন্ধকারে দৌড় প্রতিযোগিতা দিতেও জানতেন। কারণ তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। একটা হাড্ডি হযরত আয়েশা রেখে দিলেন, নবীজি সেটা বোন প্লেট থেকে উঠায় আবার চুষতেছেন। হযরত আয়েশা বললেন, কিছু তো নাই, আমি তো সব খেয়ে ফেলছি। নবীজি বললেন, কিছু নাই, তোমার মুখের লালাও কি নাই? আয়েশা, কমপক্ষে তোমার মুখের লালা তো আছে। আম্মিজান হযরত আয়েশা বলেন, আমি পানি পান করে পাত্র রেখে দিলে নবীজি পানির পাত্রটা হাতে নিয়ে ঠিক সেই জায়গায় ঠোঁট লাগাইতেন যেখানে আমি ঠোঁট লাগাইছিলাম, আর আমাকে দেখাইতেন, দেখলা আয়েশা আমি কোথায় মুখ রাখি। নবীজির এই আমলটা, এই কর্মটা ছোট আমল ছিল না, বড় আমল ছিল। আমার আপনার নফল জিকির তসবিহ সেটা বড় না নবীজিরটা বড়? বোঝা গেল, আমরা যেটা বুঝি সেটা আমাদের অনেক কম বুঝি। আমরা মানুষ হওয়া বুঝি নাই, কিছু বুজুর্গকে আমরা নিজের জীবনের পুঁজি বানাইছি। আল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীজি যখন সফর থেকে ফিরতেন সরাসরি ঘরে যেতেন না। সফরের ক্লান্তি থাকে, সফরের কারণে চেহারার মধ্যে ধুলাবালি থাকতে পারে। আগে মসজিদে আসবেন, মহল্লার মসজিদে উজু করবেন, 2 রাকাত পড়বেন, তাহলে নিজের সফরের ক্লান্তি, ময়লা আবর্জনা, অগুছানো ভাব সেটা শেষ। এই ফাঁকে আবার বাসায় খবর গেল হুজুর আসছে, সুবহানাল্লাহ। এবার বাসাওয়ালারাও প্রস্তুতি নিচ্ছে, তারাও প্রস্তুতি নেওয়ার সুযোগ পাইল যে আমাদের হুজুর আসবেন, আমরা একটু নিজেকে গুছাই, আমরা একটু নিজেকে পরিপাটি করি। তো এইবার স্বামীও পরিপাটি, স্ত্রীও পরিপাটি। এইবার সুন্দর পরিপাটির সাক্ষাৎটা কত সুন্দর, উভয়ের এই পরিপাটি সাক্ষাৎটা কত সুন্দর সাক্ষাৎ। তিনি আমাদেরকে এমন সুন্দর জীবন শিখাইছেন। তিনি বলেন কি, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ পাক আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন উত্তম চরিত্রের একদম চূড়ায় পৌঁছে দিয়ে, পূর্ণাঙ্গতায় পৌঁছে যেন আমি পৃথিবীর থেকে যাই। এরপরে যেন উত্তম চরিত্রের কোনো স্তর এই পৃথিবীতে বাকি না থাকে। স্বামী হিসাবে একজন আদর্শ স্বামী, আমার উপরে আর কোনো স্বামীর স্তর নাই। বাবা হিসাবে এর উপরের আর কোনো পয়েন্ট নাই। অভিভাবক হিসাবে এর উপরের কোনো পয়েন্ট নাই। পৃথিবীর বাদশাহ হিসাবে এর উপরের কোনো স্তর নাই। যে যেই মডেলের যাবে, আল্লাহ পাক বল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি জীবনের কোন পয়েন্টে আছো দেখো, তোমার অবস্থায় আমার নবীজি কেমন ছিলেন, তুমি তেমন সাজো, আমি আল্লাহর কাছে তুমি সবচেয়ে প্রিয় পাত্র হয়ে যাবে। তুমি স্বামী তো নবীর মতন স্বামী হও, তুমি বাদশা নবীর মতো বাদশা হও, তুমি নানা নবীর মতো নানা হও, তুমি ব্যবসায়ী নবীর মতো ব্যবসায়ী হও, তুমি কারো কর্মচারী নবীর মতো কর্মচারী হও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সর্বক্ষেত্রে উদাহরণ রাখছেন আল্লাহ। তুমি বিজয়ী বাদশা নবীর মতন হও, তুমি পরাজিত হয়ে মক্কা ছেড়ে মদিনায় যাবা নবীজির মতন হও। ইসলাহি মজলিসের শিরোনামে এখানে মজলিস হয়। হযরত হাকিমুল উম্মত থানভীর সিলসিলার পরিচয়ে, যে হযরত থানভীর সিলসিলার পক্ষ থেকে ইসলাহি মজলিস, এখানের সিরাত কমিটির উদ্যোগে। এই মজলিসটা এমন না
বা এতদিন এমন হয় নাই যে প্রথম দিন 100 বার জিকির, সবাইকে বলা হয়েছে ইনশাআল্লাহ এখন থেকে আমরা 110 বার জিকির, পরের সপ্তাহে আলহামদুলিল্লাহ 150 বার জিকির, এরকম হয়েছিল? প্রথম সপ্তাহে কুল হু আল্লাহ, দ্বিতীয় সপ্তাহে ফালাক, তৃতীয় সপ্তাহে নাস, এরকম হয়েছিল? সেগুলো কি দিন না? সেগুলোও দিন, সেটাও শিখব। কিন্তু আলোচনা যেটা হয়, যেটা টার্গেট, সেটা হলো আমার মন, মনন, মাইন্ড, মনের গতিটা যদি আল্লাহমুখী হয়ে যায়, বাকিগুলো সে সব নিজেই ঠিক করবে যে ভাই আমার তো আল্লাহওয়ালা হওয়া দরকার। এবার সেই নামাজ পড়বে, সেই কুলহু আল্লাহ ঠিক করবে, সেই ব্যবসা গুছাবে, সেই নিজের ঘরের পর্দা সঠিক করবে, নিজের বাচ্চাকে দিন শিখাবে, সেই নিজেকে নিজে গুছাবে। কথা তো লাখ লাখ, কথা তো কোটি কোটি। হযরত থানভী বলতেন মাশায়েখে কেরাম জাহিরি আমালের প্রতি অতটা ফিকির করেন না, ইসলাহে বাতেন, মানুষের মনটা ঘুরায় দেওয়ার জন্য যত ফিকির করেন।